নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সোনালীর ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতের শুরু এবং শীতের শেষের দিকে আমরা প্রত্যেকে অল্প বিস্তর সর্দি কাশিতে ভুগি। আর একবার যদি কাশি শুরু হয় তো থামতেই চায় না। বিভিন্ন ধরনের কাপ সিরাপ খেয়েও সর্দি কিছুতেই ঠিক হয় না। এইরকম পরিস্থিতিতে বাড়িতে যদি কিছু উপকরণ দিয়ে এই ধরনের ক্যান্ডি তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু সর্দি কাশি থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। আজ শেয়ার করছি এমন একটি হোম রেমেডি যেটা একবার বানিয়ে রাখলে ছোট থেকে বড় সকলের সর্দি কাশিতে খুবই কাজে আসে। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ শেয়ার করছি আদার চকলেট বা জিঞ্জার ক্যান্ডি রেসিপি। বানানো খুবই সহজ আর একবার বানিয়ে রাখলে সর্দি কাশির হাত থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি। তো এখানে বলে রাখি, জিঞ্জার ক্যান্ডি বা আদার চকলেট বানানোর জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করছি। এখানে আমি 3 চামচ গ্রেট করা আদা নিয়েছি আর আদার 3 গুণ নিয়েছি গুড়। এখানে আমি 9 চামচের মতো গুড় ব্যবহার করছি। এখানে নিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ। এর জন্য রেসিপিটা শুরু করি। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি বিট লবণটা ব্যবহার করলাম যাতে ক্যান্ডির টেস্টগুলো একটু অন্যরকম হয় এবং খেতে ভালো লাগে, সেই জন্য। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে হলুদ এবং গোলমরিচ হলো ন্যাচারাল ইমিউনিটি বুস্টার। হলুদ যেমন আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা থেকে দূরে রাখে, তেমনই আমাদের ইমিউনিটি পাওয়ারকে খুব বাড়িয়ে তোলে। আর এই ইমিউনিটি পাওয়ার যদি আমাদের হাইতে থাকে তাহলে সহজেই আমরা কিন্তু অসুখের সাথে পড়ি না। বন্ধুরা, সারা বছর বিশেষ করে সিজন চেঞ্জ যখন হয় তখন আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আদার চকলেট বা জিঞ্জার ক্যান্ডি তৈরি করার জন্য মিশ্রণটা আমার একদম রেডি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। চকলেটের মিশ্রণ নামিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটা স্টিলের প্লেট আমি নিয়েছি আর প্লেটের মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি আমি লাগিয়ে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ঘি আমি লাগিয়েছি। মিশ্রণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মিশ্রণ থেকে আমি কিছুটা নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে। দেখুন, সমস্ত ক্যান্ডিগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো আপনারা বাড়িয়ে দেবেন। এরপর ক্যান্ডিগুলো আমি একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি করে দেখালাম জিঞ্জার ক্যান্ডি বা আদার চকলেট। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু হাজার হলো মানুষের শরীর তো কখন খারাপ হয়ে যায় কিছুই বলা যায় না। আর সেই পরিস্থিতিতে আমরা নিজেদের এবং বাড়ির লোককে কিভাবে রক্ষা করব তার জন্য এই ধরনের হোম রেমেডি বা টোটকা খুবই কার্যকরী। আশা করছি আমার আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।